আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। দূর কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই বর্ণনা করেছেন, পবিত্র রমজানের মাসের জন্য প্রস্তুতি নিতে হয় কিনা, আবার এখানে প্রস্তুতির ব্যাপারে কোরআন সুন্নাতে কিছু আছে কিনা। সম্মানিত দর্শক শ্রোতা, এটা খুব একটি চমৎকার বর্ণনা। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের যেমন প্রস্তুতি নিতে হয়, এখানে পবিত্র রমজানের জন্য প্রস্তুতি নিতে হয়। 17 নম্বর, রমজানের নিকটবর্তী দিনগুলোতে একদম লাস্টের দিকে গিয়ে যাতে নফল রোজা না রাখা। কেন? নফল রোজার সাথে ফরজ রোজার সাথে মিশ্রণ হয়ে যায়। 18 নম্বর, মসজিদে খতমে তারাবির প্রস্তুতি নেওয়া। অনেক মসজিদ আছে যারা অলসতা করে সূরা তারাবির আয়োজন করে, খতম তারাবির আয়োজন করে না। খতম তারাবির আয়োজন করা রাসূলের সুন্নত, সুতরাং এটা সাহাবায়ে কেরামের সুন্নত, এটা সুন্নত হিসেবে খতম তারাবির আয়োজন করা উত্তম। 19 নম্বর, পুণ্য লাভের আশায় সবসময় প্রস্তুত থাকা। যেমন রমজানে একটি ফরজ আদায় করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়, একটি নফল আদায় করলে আপনার ফরজের মতো সওয়াব পাওয়া যায়। সুতরাং রমজান মাসে যতদূর বেশি সওয়াব ইনকাম করা যায়, কামানো যায়, তত ভালো। এই জন্য এটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। 20, বেশি বেশি কোরআন মজিদ তেলাওয়াত করা। কোরআন মজিদ তেলাওয়াত করলে প্রতিটা হরফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পালাহু আশরা হাসানাত, প্রত্যেক অক্ষরের জন্য আল্লাহ 10টি করে নেকি দান করেন। 21, আল্লাহর মহব্বতে সবসময় প্রস্তুত থাকা নিজেকে। যেমন হাদিস শরীফ এসেছে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। যারা পবিত্র রমজান মাসে রাতের বেলায় রোজা রাতের বেলায় ইবাদত করবে, দিনের বেলায় রোজা রাখবে, সওয়াব পাওয়ার আশায় আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন। 22, এরপরে হাদিস শরীফ বিশুদ্ধ কিতাবাদি ফিকহের কিতাব, মাসালের কিতাব পড়ার জন্য একটি সময় বের করে প্রস্তুতি গ্রহণ করা, যে আমি অনেক মাসালা জানি না, আমি রমজানের সহ হালাল হারামের অনেক মাসালা ইনশাআল্লাহ রমজান মাসে শিখব। এর 23 নম্বর, রমজানের রোজার জন্য শাবান মাসে কিছু রোজা রেখে একটু অভ্যস্ত হওয়া। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইয়াফতিরু হাত্তা লা নাকুলা লা নাকুলা। ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেশি বেশি করে রোজা রাখতেন, যে শাবান মাসে আমরা মনে করতাম যে রাসূল করিম আর ইফতার করবেন না, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, আমরা মনে করতাম যে আর রাসূল করিম রোজা রাখবেন না। লা ইয়াসুমু ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদানা। হ্যাঁ, রমজান মাস পরিপূর্ণভাবে রাসূল করিম রোজা রাখতেন, কিন্তু শাবান মাসের বেশিরভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কেন? বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে, রাসূলের উম্মতদেরকে যাতে শিক্ষা দিতে পারেন, শিক্ষা গ্রহণ রাসূল করিম থেকে করতে পারেন, যে রমজান মাসের আগে রোজা রাখলে, ট্রেনিং প্রাপ্ত হলে রমজানে রোজা রাখতে মানুষের কষ্ট হবে না। তো আল্লাহর মাসের দিকে বলেন, মা রাআইতু আকসারা সাইমান মিনহু ফি শাবান, আমি বেশিরভাগ শাবান মাসে রাসূল করিমকে রোজা রাখতে দেখেছি। আল্লাহ এই শাবান মাসে অন্য বান্দাদেরকেও, আল্লাহর বান্দারা যাতে প্রস্তুতি গ্রহণ করে বেশি বেশি রোজা রাখার জন্য, এটা ভালো রাসূলের সুন্নত। 24 নম্বর, মসজিদগুলোতে ইফতারের আয়োজন করা। অনেক গরিব, দুঃখী, মিসকিন, মুসাফির মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়ার জন্য, তখন যদি আল্লাহর এই রোজাদার বান্দাদেরকে আপনারা যদি একটু ইফতার খাওয়াইতে পারেন, যদি একটু ইফতার করাইতে পারেন, তাহলে অসীম সওয়াব ভাগী হবেন। সারাদিন রোজা রাখে যে সওয়াব পেয়েছে ওরা, আপনারা সেই সওয়াবের ভাগী হবেন। যতদূর পারেন গরিব দুঃখী হলো কেউ অন্তত কিছু বোট দিয়ে, কিছু পানি দিয়ে, কিছু শরবত দিয়ে ইফতারির আয়োজনের জন্য প্রস্তুত রাখা, এটাও রমজানের প্রস্তুতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি বলে আমি মনে করি। কারণ রমজানের যে সমস্ত প্রস্তুতি আছে, এটা তৃতীয় পর্ব। আল্লাহ আমাদেরকে সব পর্বগুলোর আমল করে রমজানে ইবাদত করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।